আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এটা হলো আমাদের একটা গ্যারেজের সফটওয়্যার। আমি একটা ক্লায়েন্ট থেকে দেখাচ্ছি, ওভারভিউ দেখাচ্ছি। তো এখানে এটা কমপ্লিট সলিউশন। ফার্স্ট হলো এখানে মাল্টিপল ইউজার ইউজ করতে পারে একসাথে। আমাদের এটা অনলাইন সফটওয়্যার, যার কারণে মোবাইল, ল্যাপটপ, মাল্টিপল ইউজার সব জায়গা থেকে এখানে ইউজ করা যাবে। ইউজার অপশন এখানে আছে, মাল্টিপল ইউজার অপশন আছে। তারপরে হচ্ছে এখানে আমাদের যারা যারা আপনার প্রোডাক্ট কিনেন, যারা আপনার সাপ্লায়ার আছে, তাদের ডাটাগুলো এখানে রাখতে পারেন, তাদের ট্রানজেকশনগুলো রাখতে পারেন। ধরুন আমি একটা এটা হিউজ লিস্ট আছে, এখানে আমি এখানে চার্জ দিয়ে চার্জ করতে পারি। তারপরে আপনার এখানে ফিল্টার করতে পারি বিভিন্ন কাদের ডিউ আছে, কাদের রিটার্ন হয়েছে, কাদের অ্যাডভান্স ব্যালেন্স আছে। তো আমি এখানে ধরুন কোনো একটা কাস্টমারের যদি কোনো পেমেন্ট রিসিভ করতে চাই, পেমেন্ট রিসিভ করার অপশন আছে। আমি লেজারে দেখলে লেজার অপশনে গেলে ওই কাস্টমারের ডিটেলস ট্রানজেকশনগুলো আমরা, কাস্টমার না সরি, এটা সাপ্লায়ার, ডিটেলস ট্রানজেকশনগুলো পেয়ে যাচ্ছি। তার থেকে কোন সময়ে কত পারচেস করা হয়েছে, কত পে করা হয়েছে, কত ব্যালেন্স আছে, কত ডিউ আছে। পারচেজের হিস্ট্রিগুলো দেখতে চাইলে দেখতে পারি, তার কাছ থেকে কি প্রোডাক্ট কেনা হয়েছে, কি পরিমাণ স্টক আছে দেখতে পারি। এরপরে তার কোনো ডকুমেন্টস স্ট্যাটাস করা লাগলে করতে পারি। এরপরে তার পেমেন্ট হিস্ট্রিগুলো, তাকে কত পে করা হয়েছে, সব আমরা এখানে দেখতে পাই। একইভাবে যদি কাস্টমারেরও সেরকম ডিটেলস হিস্ট্রি দরকার হয়, যেমন আপনি কোনো একটা ট্যাক্সি কোম্পানিকে রেগুলার সার্ভিস দেন, তাদের সাথে রেগুলার ট্রানজেকশন হচ্ছে, কত কি আছে না আছে দেখার দরকার হচ্ছে, তাহলে এখানে আমি কাস্টমারের লিস্টে আসবো। কোনো কাস্টমারের এখানে সার্চ বক্স আছে, আমি বের করে দিতে পারি। এবং ওই কাস্টমারের লেজারে যেতে চাইলে এই যে অ্যাকশনে ক্লিক করে লেজারে যখন যাব, তাহলে তখন তার লেজারটা আমি পেয়ে যাচ্ছি যে তার এসে এত টাকার ইনভয়েস করলো, কত পেমেন্ট দিলো, কত বকে আছে, হিস্ট্রি এগুলো এখানে সব একসাথে আপনি পেয়ে যাবেন। তাকে কত কি পরিমাণ সেল হয়েছে কি, তারপরে তার সে কত কোন সময় কত পেমেন্ট করছে, ডিটেলস গুলো এখানে ডেটাগুলো দেখে যায়। এরপর হচ্ছে আপনার যে যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো আমরা এখানে অ্যাড করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে সার্ভিসগুলো, দেখতে পাচ্ছি এখানে। যেমন এখানে আপনারা যে জব শিট গুলো করেন, সেই জব শিট গুলো এখানে দেখতে পাচ্ছেন যে কি কি জব শিট পেন্ডিং আছে। এখানে সবগুলো জব শিট পেন্ডিং আছে, কি কি জব শিট কমপ্লিট হয়েছে, এগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো ক্রিয়েট করার সিস্টেম আছে। তারপরে হচ্ছে যেমন কোন একটা জব শিট যদি আমি কমপ্লিট হয়েছে, সেটার আমি যদি প্রিন্ট করতে চাই, দেখতে চাই, অপশনগুলো এখানে আছে। হ্যাঁ, এই যে আমি এটা প্রিন্ট দিলাম ধরুন। হ্যাঁ, এই যে জব শিটগুলো কিভাবে আপনারা যেভাবে বানান, সেরকম জব শিটগুলো চলে আসে। তো পরবর্তীতে যদি আপনারা ইনভয়েস তৈরি করতে চান, এই যে ইনভয়েস গুলো রেডি হয়েছে, এখানে আমরা ইনভয়েস গুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনভয়েস গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। কোনো একটা ইনভয়েস যদি প্রিন্ট করতে চাই, আমরা যখন ইনভয়েস প্রিন্ট করতে যাচ্ছি, আমি ইনভয়েসটা প্রিন্ট করি, তাহলে বুঝতে পারবেন। এটা হলো ছোট ফরম্যাটের ইনভয়েস। আমরা এইভাবে না এ4 সাইজে ইনভয়েসে প্রিন্ট করব। আপনি বড় ফরম্যাট দিই, পিডিএফ দিই ধরুন। গুলো দেখতে পাচ্ছি যে এটা আমার একটা ক্লায়েন্টের ইনভয়েস। সেখানে তাদের কাস্টমার নাম, মোবাইল নাম্বার, কাস্টমার টিআরএন এবং ইনভয়েসের ডেট, ইনভয়েস নাম্বার, গাড়ির ব্র্যান্ড, গাড়ির মডেল, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ডেলিভারি স্টেট, ডেলিভারি, সে কি সার্ভিস করালো, ইঞ্জিন ফ্যান মোটর বাবদ কত টাকা, সার্ভিস চার্জ বাবদ কত টাকা, টোটাল কত টাকা আসলে, সেখানে ব্যাট কত আসে, এবং টোটাল ডিসকাউন্ট কত দিল, ব্যাট কত, টোটাল কত, এগুলো সবগুলো এখানে আমরা ডেটাগুলো দেখতে পাচ্ছি। এরপরে আহ, সেটা তো বুঝলামই আমরা কিভাবে সার্ভিসগুলো করতে হয়। বিল বানানো খুব সহজ। বিল বানাতে হয় এখান থেকে, আহ, এখান থেকে আমরা বিলগুলো বানাবো। ধরেন যে যে সার্ভিসগুলো আমরা দিতে যাচ্ছি, এখানে সার্ভিসগুলো আইটেমগুলো আসে, অথবা এখানে নাম লিখলে চলে আসবে। সার্ভিসগুলো লিখলাম, তারপর ব্র্যান্ডের নাম লিখলাম, তারপরে আইটেমের নাম লিখলাম, মডেল নাম লিখলাম, গাড়ির সিরিয়াল নাম্বার লিখলাম। তারপরে ইজিলি আমরা এখানে ক্যাশ দিলে আমাদের ক্যাশ পেমেন্টে ইনভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে। আর ক্রেডিট সেল দিলে ক্রেডিট সেল ক্রিয়েট হবে। মাল্টিপল বা ইনস্টলমেন্টে পেমেন্ট দিলে ইনস্টলমেন্টে আমাদের ইনভয়েসটার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে ইনভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনারা যখন কোনো প্রোডাক্ট পারচেজ করেন, সেই আইটেমগুলো আমাদের এখানে পারচেজ করার অপশন আছে। পারচেজ কয় সেটা স্টকে থেকে যায়। হ্যাঁ, কি পরিমাণ পারচেজ করবেন না করবেন, অপশনগুলো এখানে ইজিলি আমরা পারচেজ করতে পারি। আর আপনারা যে সেল করেন, সেল তো এখানে করতে পারি আমরা, এই সার্ভিস থেকে হোক, প্রোডাক্ট যদি গ্যারেজ থেকে যদি প্রোডাক্টও সেল করার প্রয়োজন হয়, সেটাও আমরা এই পজ অপশন থেকে প্রোডাক্ট সেল করতে পারি। অথবা এখান থেকেও আমরা প্রোডাক্টগুলো ইজিলি সেল করতে পারি। অথবা এখান থেকেও যদি প্রোডাক্ট সেল করেন কাস্টমারদেরকে, সেটা করতে পারি। হ্যাঁ, একসাথে এখানে অপশনগুলো সব আমাদের আছে। তারপরে দোকানের বা গ্যারেজের যে রেগুলার খরচাপাতি আছে, সেগুলো আমরা এখান থেকে সহজে এক্সপেন্স গুলো মেনটেন করতে পারি। যে বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকে, স্যালারি থেকে শুরু করে বিভিন্ন রকমের এক্সপেন্স যেগুলো আপনাদের হয় আর কি, সবগুলো এখানে ইজিলি মেনটেন করতে পারেন।
এরপর হচ্ছে অ্যাকাউন্টস অপশন। আপনি এই যে ইনকাম হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, সবকিছু আমাদের এখানে অ্যাকাউন্টস এসে এগুলো হিট করবে। ওনার অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টসটা বানানো হয় নাই, আমি অ্যাকাউন্টসটা ওনাকে রেডি করে দিই। অ্যাকাউন্টসটা রেডি করে নেয় উনি আমার ক্লায়েন্টে। আমি একটা ক্যাশ অ্যাকাউন্ট বানালাম, তারপরে হচ্ছে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট বানালাম। উনি অ্যাকাউন্টসটা প্রপারলি মেনটেন করতেছে না। তো যাই হোক, আমরা দুইটা অ্যাকাউন্ট বানালাম এবং এখানে যত রকমের ট্রানজেকশন হয় সবগুলো আমরা এখানে মেনটেন করতে পারি। তাহলে আমার দেখাবে কত ব্যালেন্স হচ্ছে, কত এখানে ক্রেডিট ব্যাংকে ব্যালেন্স হচ্ছে, ক্যাশে ব্যালেন্স হচ্ছে। যদি আমি এখানে যদি অ্যাকাউন্ট বুকে ক্লিক করি, তাহলে আমার ট্রানজেকশন হিস্ট্রিগুলো ইজিলি চলে আসবে, যে আমার টোটাল কত ব্যালেন্স, ডেবিট কত হচ্ছে, ক্রেডিট কত হচ্ছে, হিস্ট্রিগুলো সব চলে আসবে। এখানে সব ফিচার্সগুলো এখানে আছে। ইভেন আপনি যদি মনে করেন ব্যাংক থেকে তুলে ক্যাশে জমা করতেছেন, সেই হিসাবটা রাখতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে ডিপোজিট অপশন আছে, আমরা ডিপোজিটের মাধ্যমে সেটা ইজিলি করতে পারি। এখানে এই যে ডিপোজিট, যেমন আমি ব্যাংক থেকে ক্যাশে জমা করতেছি, এই যে ডিপোজিট, তাহলে জমা হচ্ছে ডিপোজিট টু ক্যাশ কত টাকা এবং কোথায় থেকে জমা হচ্ছে, ইজিলি আমরা এখানে হিসাব মেনটেন করতে পারি। তারপরে হচ্ছে যে ফান্ড ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, সেটাও আমরা এখানে মেনটেন করতে পারি। তারপরে এখানে ব্যালেন্স শিট অপশন আছে, ব্যালেন্স শিটও আমরা এখানে ইজিলি মেনটেন করতে পারি। আমরা অ্যাকাউন্টস এখন প্রপারলি মেনটেন করতেছে না। তো এখানে এই যে ব্যালেন্স শিট, সাপ্লায়ার ডিউস কত, কাস্টমার ডিউ কত, স্টক ক্লোজিং স্টক কত, সবকিছু এখানে ইজিলি মেনটেন করা যায়। আমাদের এখানে অনেকগুলো রিপোর্ট আছে, এখানে প্রফিট লস রিপোর্ট, পারচেজ রিপোর্ট, সাপ্লায়ার কাস্টমার রিপোর্ট, স্টক রিপোর্ট, ইউজ রিপোর্ট আছে, যেগুলো একটা বিজনেসের জন্য খুব দরকারি হয়ে যায়। এখানে আমাদের টোটাল দেখাবে কত সেল হলো, কত স্টক আছে না আছে, সবকিছু ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। কত প্রোডাক্ট, প্রোডাক্টের কস্ট কত হচ্ছে, গ্রস প্রফিট কত হচ্ছে, নেট প্রফিট কত হচ্ছে, হ্যাঁ, প্রতিটা প্রোডাক্ট ওয়াইজ বা সার্ভিসিং ওয়াইজ কত প্রফিট হচ্ছে, সব ইনফরমেশনগুলো সুন্দর করে খুব গোছানো আকারে এখানে পেয়ে যাবেন। এরপরও আপনাদের কোনো কাস্টমার রিকোয়ারমেন্টস থাকলে সেটাও আমরা সলভ করে দিচ্ছি, আমরা হেল্প করতেছি। হ্যাঁ, এখানে যে হোম পেজের সামারি দিয়ে আমরা বেশ কিছু ডেটা পেয়ে যাই, এখানে চলে আসে। ঠিক আছে, আমাদেরকে জানাবেন, আপনাদের কোনো আরো রিকোয়ারমেন্টস থাকলেও জানাবেন, ইনশাল্লাহ সলভ করে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম।